আপনি সালাত পড়েন, সুদ খান। আপনি সালাত পড়েন, ধর্মের অপব্যাখ্যা করেন। আপনি সালাত পড়েন, হারাম ভক্ষণ করেন। আপনি সালাত পড়েন, হারামের সাথে আপনার সম্পৃক্ততা। আপনি সালাত পড়েন, আপনি বোনের হক আদায় করেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, সংক্ষিপ্ত পরিসরে জুমার খুতবা ঈমানের স্বাদ। আমাদের ঈমানের অবস্থা ভয়াবহ। কার ঈমান কিভাবে চলে যাচ্ছে অনুভব করছি না। কিন্তু ঈমান যে কি জিনিস, এটাকে কিভাবে আঁকড়ে ধরতে হয়, কিভাবে ঈমান এর ওপর অবিচল থাকতে হয়, এটা আমাদের বোঝাটা জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে দুইটা শ্রেণীর সৃষ্টি করেছেন। সূরা তাগাবুন 2 নম্বর আয়াত, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিনুন। তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। কতক মুমিন, কতক হলো কি বলেন কাফের। দল কয়টা? দল কয়টা? দুইটা। একদল হলো মুমিন আর একদল হলো কাফের। আজকে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে আপনি মুমিন হবেন না কাফের হবেন। দুনিয়াতে যারা ঈমানদার, আখিরাতে তারা জান্নাতি। দুনিয়াতে যারা কাফের, আখিরাতে তারা জাহান্নামী। এখন আমরা তো মুসলিম, নিজেকে দাবি করি মুমিন, ঈমানের ত্রুটি থাকতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 136 নম্বর আয়াত এই ত্রুটিযুক্ত ঈমানদারদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ওহে যারা ঈমানদার, আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলছেন আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, তোমরা নবীর প্রতি ঈমান আনো। কেন? ঈমানের প্রতিদান হলো জান্নাত। শুধু সাধারণ জান্নাত নয়, জান্নাতুল ফিরদাউস। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুসুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যারা ঈমান এনেছে, আমলে সালেহ সম্পাদন করেছে, ঈমানের সাথে আমলে সালেহ সম্পর্ক রয়েছে। ঈমান আছে আমল নেই, ও মুমিন নয়। আমল আছে ঈমান নেই, ও মুমিন। তো যারা ঈমান এনেছে, আমলে সালেহ সম্পাদন করেছে, আল্লাহ বলছেন তাদের থাকার জায়গা কোথায়? জান্নাতুল ফিরদাউস। তারা সেখান থেকে স্থানান্তরিত হবে না। অন্য জায়গায় যাওয়ার চিন্তা, চেতনা, অভিলাষ, আকাঙ্ক্ষা তাদের মনে কখনো জাগ্রত হবে না। এটা ঈমানদারদের প্রতিদান। বহু প্রতিদান রয়েছে, আমি মৌলিক কথাটা শুধু বললাম। কিন্তু আল্লাহ যা দিয়েছেন, নবী যা এনেছে, নবী যে রিসালাত নিয়ে আগমন করেছে, সেটার উপর যদি আপনি আমি ঈমান আনয়ন না করি, আমলে সালেহ সম্পাদন না করি, তাহলে কি হবে? আপনি যে কেউ হতে পারেন। আপনি মুসলিম হতে পারেন, আপনি হিন্দু হতে পারেন, আপনি খ্রিস্টান হতে পারেন, আপনি ইহুদি হতে পারেন, আপনি নাস্তিক হতে পারেন, আপনি অমুসলিম হতে পারেন, যে কেউ হোক না কেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বিআহাদিন মিন হাযিহিল উম্মাহ ইহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন। আমার উম্মতের যে কেউ হোক না কেন, ইহুদি হোক আর খ্রিস্টান হোক, যে কেউ হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সুম্মা ইয়ামুত ওয়া লাম ইউমিন, এমত অবস্থায় মারা গেল আমার প্রতি ঈমান আনয়ন না করে, আমি জানি আগমন করেছি। সুম্মা ইয়ামুত ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি, আমাকে জানিয়ে পাঠানো হয়েছে, সেটার উপর সেই বিশ্বাস, সেই তরিকা, সেই মানহাজ, সেই কর্মপদ্ধতি, সেই আমল, প্রত্যেকটা বিষয় জানিয়ে আগমন করেছি, সেটার উপর ঈমান আনয়ন না করে সুম্মা ইয়ামুত, ওই ব্যক্তি মারা গেল, ইল্লা কানা মিন আসহাবিন নার,
ওই ব্যক্তি জাহান্নামীদের দলভুক্ত হলো, ওই ব্যক্তি জাহান্নামীদের দলভুক্ত হলো, ওই ব্যক্তি জাহান্নামীদের দলভুক্ত হলো। তাহলে ঈমান সাধারণ কোনো বিষয় নয়। আপনি শুধু ৫ ওয়াক্ত সালাত মনে করলেন জামাতে পড়বো আর বাকি কাজ আমার মতো আমি করব। আপনি যদি মনে করেন যে বছরে বছর হজ উমরা করব আর বাকি কর্মগুলো আমি আমার মতো সম্পাদন করব, এটার নাম মুমিন নয়। এজন্য আপনাকে ঈমানের স্বাদ ভক্ষণ করতে হবে। ঈমানের স্বাদ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর হাদিস 16 নম্বর, সহিহ মুসলিম 43 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সালাসুন মান কুন্না ফি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, 3টি জিনিস যার মধ্যে থাকবে ওই ব্যক্তি ঈমানের স্বাদ ভক্ষণ করবে। হালুয়া বলেন না, হালুয়া, হালুয়া মানে কি? মিষ্টি জাতীয় কোনো খাদ্যদ্রব্য। তা হালাওয়াতুল ঈমান, ঈমানের স্বাদ যার মধ্যে 3টি জিনিস থাকবে ওই ব্যক্তি প্রকৃত যে ঈমান সে বুঝবে, অনুভব করবে, সেই স্বাদ আচ্ছাদন করবে। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং রাসূল পৃথিবীর সব কিছুর চাইতে তার কাছে প্রিয় হবে, পৃথিবীর সব কিছুর চাইতে ভালোবাসার পাত্র হবে, পৃথিবীর সব জিনিসের সাথে সবচাইতে আকাঙ্ক্ষিত সর্বোত্তম ভালোবাসার পাত্র হবে আল্লাহ এবং তার রাসূল। যে ব্যক্তির মধ্যে এটা থাকবে সেই ঈমানদার, সেই ঈমানের স্বাদ ভক্ষণ করেছে, ঈমানের স্বাদ অনুভব করেছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ামান আহাব্বাল আবদা লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, আমি যদি আপনাকে ভালোবাসি কার জন্য বাসবো? বলেন কার জন্য? আপনারা যদি আমাকে ভালোবাসেন কার জন্য বাসবেন? আমি যদি আপনাকে পরিত্যাগ করি আল্লাহর জন্য করব। আপনিও যদি আমাকে পরিত্যাগ করেন কার জন্য করবেন? আল্লাহর জন্য। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসা, অন্য কিছুর জন্য নয়। আল্লাহর দ্বীনের জন্য ভালোবাসা, ইসলামের জন্য ভালোবাসা, শরীয়তের জন্য ভালোবাসা। এরপরে 3য় নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া আইয়াকরাহা ইয়াউদা ফিল কুফরি বা'দা আন আনকাদাহু আল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আইয়ুলকা ফিন নার। আল্লাহ যাকে কুফর থেকে হেফাজত করেছেন, কুফরি আকীদা, কুফরি চিন্তা চেতনা, কুফরি কর্ম, কুফরি মানহাজ, যাকে আল্লাহ বাঁচিয়েছেন ওই কুফরিতে পুনরায় প্রত্যাবর্তন করা, ফিরিয়ে যাওয়া, তাকে অপছন্দ করা, যেমনটা আগুনে নিক্ষিপ্ত হওয়াটাকে ওই ব্যক্তি অপছন্দ করে। আমরা কি কেউ আগুনে নিক্ষিপ্ত হতে চাই? আপনারা কি কেউ চান? বেলায়েতবাসী কেউ চান যে একটু আগুনের মধ্যে ঝাঁপ দেবো, অগ্নিদগ্ধ হয়ে মারা যাবো? এরকম কি কেউ চান? হাত তুলেন, বলেন আমি চাই। তো আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি ঈমানের স্বাদ বুঝেছে যাকে আল্লাহ কুফর থেকে হেফাজত করেছে। আপনি এটা জানেন, এটা কুফরি, এই আকীদা কুফরি আকীদা, এই মানহাজ কুফরি মানহাজ, এই কর্ম কুফরি কর্ম। আপনি জেনেছেন, বুঝেছেন, সেখান থেকে প্রত্যাবর্তন করেছেন। ওই কুফরিতে ফিরে যাওয়াটাকে আপনি ওই রকম অপছন্দ করেন যেমনটা আপনি আগুনে ঝাঁপ দেওয়াকে অপছন্দ করেন। এই 3টা জিনিস যার মধ্যে আছে ওই ব্যক্তি ঈমানের স্বাদ ভক্ষণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত সহিহ মুসলিমের 34 নম্বর হাদিস, যাকাতু আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন রাসূলা। ওই ব্যক্তি ঈমানের স্বাদ ভক্ষণ করেছে যে আল্লাহকে রব পেয়ে সন্তুষ্ট হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী পেয়ে সন্তুষ্ট হয়েছে, ইসলামকে জীবন ব্যবস্থা পেয়ে সন্তুষ্ট হয়েছে। আমাদের রব কে? আমাদের রব কে? বিধানদাতা কে? আইনদাতা কে? রিজিকদাতা কে? সর্বময় কর্তৃত্ব, মালিকানা, পরিচালনা, সৃষ্টি, রাজত্বের মালিক কে? ইবাদতের হকদার কে? আপনি যদি সব কিছুর মালিক আল্লাহর জন্য পেশ করেন, আপনি আল্লাহকে রব পেয়ে সন্তুষ্ট হয়েছেন। আপনি দ্বীন ইসলামের প্রত্যেকটা বিধান যদি সন্তুষ্ট চিত্তে মেনে নিতে পারেন তাহলে আপনি ইসলামকে দ্বীন পেয়ে সন্তুষ্ট হয়েছেন। আপনি নবীর আদর্শ, নবীর চেতনা, নবীর কর্মকাণ্ড, নবীর গুণাবলী, নবীর আমল, নবীর সুন্নাতের প্রতি আপনার ভালোবাসা পেশ করে যদি আপনি সন্তুষ্ট চিত্তে নবীকে মেনে নিতে পারেন
তাহলে আপনি নবীকে নবী পেয়ে সন্তুষ্ট হয়েছেন। যে ব্যক্তি এই তিনটা পেয়ে সন্তুষ্ট হয়েছে ওই ব্যক্তি ঈমানের স্বাদ ভক্ষণ করেছে। সুবহানাল্লাহ। তাহলে ঈমান কি? ঈমান শব্দের অর্থ আমরা মনে করি বিশ্বাস। জি না, ঈমানের মৌলিক কথা হলো আল ইকরার, স্বীকৃতি, অত্তামানিনাতু, প্রশান্তি। স্বীকৃতির মাধ্যমে যখন আপনার অন্তরে প্রশান্তি লাভ করবেন সেটাকে বলা হয় ঈমান। কেমন? আপনাকে আমি বোঝাই। বেড়াইদে মসজিদের মার্কেট একটা নিয়েছেন, দোকান নিয়েছেন 2টা, 1 কোটি টাকার ক্যাশ আছে। আপনাদের কাছে 1 কোটি টাকা কিছু ব্যাপার না, 10 কোটি টাকার ক্যাশ আছে। এখন একজনকে ম্যানেজার নিযুক্ত করবেন, আপনি কাকে করবেন? আমার হাতটা একটু লম্বা, আমার সম্পর্কে আপনার ধারণা আছে যে ওকে যদি আমি ম্যানেজার করি হয়তো বা আমি চলে যাব ঢাকা গুলশানে, এসে দেখবো যে আমার 1 কোটিও নেই, ও নেই। তাহলে কি আপনি আমাকে দেবেন? আপনি দেবেন না। কিন্তু আমার প্রতি যদি আপনার আস্থা থাকে, বিশ্বাস থাকে যে দিন এদিক ওদিক হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, তবু আব্দুল্লাহর হাতটা লম্বা হবে না। এই বিশ্বাস যদি আপনার মধ্যে থাকে, 1 কোটি কেন 100 কোটি টাকাও যদি আপনি আমার কাছে রেখে যান, আপনি অন্তর থেকে স্বীকৃতি দিতে পারবেন যে না, ছেলেটা নিরাপদ, আমার অর্থটাও নিরাপদ, আমি প্রশান্তি পাবো। এটার নাম হলো ঈমান। আপনার ইয়াকিন, এটা আপনার বিশ্বাস আল্লাহর প্রতি, নবীর প্রতি, আল্লাহর বিধানের প্রতি, নবীর বিধানের প্রতি। আল্লাহ যা দিয়েছেন, নবী যা দিয়েছেন, প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা আকীদা, প্রত্যেকটা আমল, প্রত্যেকটা সুন্নাহ, প্রত্যেকটা নির্দেশনার প্রতি যখন আপনি স্বীকৃতি প্রদান করে প্রশান্তি অনুভব করবেন, তখন আপনার ঈমান। এটার নাম ঈমান। তাসদীক বিল জিনান ওয়া কওলু বিল লিসান ওয়াল আমালু বিল জাওয়ারিহ ওয়াল আরকান। অন্তরের স্বীকৃতি, মৌখিক স্বীকৃতি, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বাস্তবায়ন। ইয়াসিদু বিত-তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। আনুগত্যের কাজ করলে ঈমানটা বেড়ে যায়, পাপের কাজ করলে ঈমানটা কমে যায়। অন্তরের স্বীকৃতি কি? যেটা অন্তর ছাড়া সম্ভব নয়। আমাদের রবকে, সৃষ্টিকর্তাকে, বিধানদাতাকে, আইনদাতাকে, রিজিকদাতাকে, এটা হলো অন্তরের স্বীকৃতি। আপনি কোথায় আল্লাহকে দেখেছেন? কেউ সালাত পড়তে আসছেন কাকে খুশি করার জন্য? আপনি সিজদা দিলে কে খুশি হবে? আপনি দান করেন কাকে খুশি করার জন্য? হজ করতে যান কাকে খুশি করার জন্য? এটা আপনার অন্তরের কথা, পৃথিবীর কেউ জানে না। জানে কে? এই অন্তর থেকে যখন আপনি স্বীকৃতি দেবেন, এটা হলো অন্তরের স্বীকৃতি, যেটা অন্য কিছু দ্বারা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদক ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। যে সত্য নিয়ে আগমন করেছে, সত্যকে সত্য বলে স্বীকৃতি প্রদান করেছে, তারাই মুত্তাকি। যে অভ্রান্ত সত্যের চূড়ান্ত বিধান আপনার সামনে উপস্থাপিত হয়েছে, আল্লাহ দিয়েছেন, সেই সত্য বিধানকে যদি আপনি সত্য বলে স্বীকৃতি প্রদান করেন, তাহলে আপনি মুত্তাকি। আর আপনার জন্য যদি আপনি এই স্বীকৃতি প্রদান করেন অন্তর থেকে, তাহলে আল্লাহ বলছেন, লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম। আল্লাহর কাছে তাদের জন্য থাকবে যা খুশি তারা চায়, যা ইচ্ছা তাই। এটা তাদের প্রতিদান, এটা মুহসিনদের বদলা। আল্লাহ তাদেরকে ফলাফল দেবেন যদি আপনার অন্তর থেকে আপনি আল্লাহর প্রতি, নবীর প্রতি এই স্বীকৃতি প্রদান করেন। যদি আপনার অন্তরে কোনো সংশয় না থাকে। মুমিন কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। সূরা হুজরাত 15 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, মুমিন তো তারাই যারা আল্লাহর প্রতি, নবীর প্রতি ঈমান এনেছে, কিন্তু এই ঈমানের ব্যাপারে কোনো সংশয় অন্তরে তৈরি করেনি। আল্লাহ কোথায় আছে? আল্লাহ তো বলে দিয়েছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ কোথায়? আরশে। এখন যদি আপনি আপনার অন্তরে সংশয়, আল্লাহ আরশে না জমিনে, না আল্লাহ কি আকার আছে না নিরাকার, আল্লাহ কি সর্বত্র বিরাজমান, তার মানে আপনার ইয়াকিন পরিশুদ্ধ হয়নি। আল্লাহ যে কোরআনে বলেছে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, এই বিশ্বাস আপনি বিশ্বাসী না, আল্লাহর এই কথার প্রতি আপনার ইয়াকিন নাই। অথচ মুমিনের অন্তরে সংশয় থাকার কথা নয়। টাকনুর নিচে কাপড় পুরুষের জন্য হালাল না হারাম? হারাম। আপনি টাকনুর নিচে কেন পরেন? এটা তো আল্লাহ হারাম করে দিয়েছে। তার মানে আপনার মধ্যে সংশয় আছে, পড়লে কি হবে? কিছুই হবে না। অথচ বলে দিয়েছেন কে?
বিধান করে দিয়েছেন কে? আল্লাহ। অন্তরের কথা আর মুখের কথা এক জিনিস নয়। আপনি যেটা মুখ দিয়ে বলেন এটা মুখের কথা, যেটা অন্তর থেকে বলেন এটা অন্তরের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা বলে, মুখ দিয়ে যেটা বলে এটা তাদের অন্তরের কথা নয়। তার মানে অন্তরের স্বীকৃতি আপনি দেন আমাদের রবকে আল্লাহ, এটা হলো অন্তরের স্বীকৃতি। আর যে ব্যক্তি আল্লাহকে এবং নবীকে স্বীকৃতি প্রদান করবে যে তিনি আমার রব, নবী মুহাম্মদ আমার নবী, অন্তরে কোনো সংশয় থাকবে না, রাখবে না, লা ইয়ালকাল্লাহ বিহিমা আবদুন গায়রা শাক্কিন ফিহিমা ইল্লা দাখালাল জান্নাহ, এইরকম সংশয়হীনভাবে কেউ যদি আল্লাহকে মেনে নেয়, নবীকে মেনে নেয়, আল্লাহর সাথে সাক্ষাৎ করে এমত অবস্থায় আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি জান্নাতে ও জান্নাতে ও জান্নাতে। এটা হলো অন্তরের কথা। অন্তরের আমল কি? যেটা অন্তর ছাড়া সম্ভব নয়। আল্লাহ ভীতি, আল্লাহর প্রতি তাওয়াক্কুল, তাকওয়া, খুলুসিয়াত, ইখলাস যেটাকে বলে, এগুলোর নাম হলো অন্তরের আমল। নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াহ। আপনি নিয়ত করেন না পড়েন, নিয়ত আপনি করেন পড়েন না, নিয়তের জায়গা কোথায়? আপনি আজকে জুমার সালাত পড়তে আসছেন, কয় রাকাতের নিয়তে বলেন তো? কয় রাকাতের নিয়তে? এটা কোথায় করেছেন? অন্তরে। এটা হলো অন্তরের আমল। এটা হলো ইকরার বিল জিনান, অন্তরের স্বীকৃতি, বিশ্বাস এবং আমল। 3 অকাউলু বিল লিসান, মৌখিক স্বীকৃতি। মৌখিক স্বীকৃতি মানে যেটা মুখ দ্বারা ছাড়া সম্ভব নয়। আল্লাহ বলছেন কুলু আমান্না বিল্লাহ, তোমরা বলো যে আল্লাহর প্রতি ঈমান এনেছি। সহিহ বুখারীর 25 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম যতক্ষণ পর্যন্ত তারা সাক্ষ্য প্রদান না করবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল। আপনার এলাকায় একজন হিন্দু, ও যদি সারাদিন বেড়াইতে ঘুরে বেড়ায় আর মাইকিং করে আমি মুসলিম আমি মুসলিম, কেউ মেনে নেবেন? যতক্ষণ পর্যন্ত এই মসজিদে এসে ইমামের কাছে কালিমা শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই সাক্ষ্য না দেবে ততক্ষণ পর্যন্ত কেউ মুসলিম হতে পারবে। এটা আপনাকে মুখে স্বীকার করতে হবে। এজন্য আল্লাহ বলছেন কুলু আমান্না বিল্লাহ, তোমরা বলো আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমাদের প্রতি যা নাজিল হয়েছে তার প্রতি ঈমান এনেছি। ইব্রাহিম, মূসা, ঈসা নবী রাসূলদের প্রতি, আমাদের নবীর প্রতি যা এসেছে তার প্রতি ঈমান এনেছে। আল্লাহ এটা স্বীকৃতি দিতে বলেছেন। এটা হলো মুখের স্বীকৃতি। আমরা তো মুসলিম ঘরের সন্তান, আমাদের স্বীকার লাগে না। আব্দুল্লাহর ঘরে জন্ম নিয়েছেন, বংশীয় সূত্রে আপনি মুসলিম, এজন্য কালিমার যে মর্ম, আল্লাহকে চেনার যে মর্ম, নবীর স্বীকারোক্তির যে মর্ম, এটা আমরা উপলব্ধি করি না, বুঝতে পারি না, এই জন্য ঈমানও বুঝি না। তাহলে মুখের স্বীকৃতি, মুখের আমল। মুখের আমল কি? যেটা মুখ দ্বারা ছাড়া সম্ভব নয়। তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দোয়া, তেলাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অসংখ্য জায়গায় বলেছে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে। আপনি যখন কোরআন পড়বেন মুখটা বন্ধ করেন তো কোরআন তেলাওয়াত করতে পারবেন? একজন হাত তুলেন বলেন আমি পারবো। আপনি যখন সালাতে দাঁড়ান, তাকবীরে তাহরিমা দেন আল্লাহু আকবার, এরপরে সানা পড়েন, সূরা ফাতিহা পড়েন, রুকুতে দোয়া পড়েন, সিজদায় দোয়া পড়েন, রুকু থেকে উঠে দোয়া পড়েন, সিজদা থেকে উঠে পড়েন, শেষ বৈঠকে পড়েন, সালাম ফেরার পরে পড়েন। প্রত্যেকটা দোয়া কিভাবে বলতে হয়? মুখ দিয়ে বলতে হয়, যেটা মুখ দ্বারা সারা সম্ভব না। এটা হলো মুখের আমল। 5 অঙ্গ প্রত্যঙ্গের আমল, যেটা অঙ্গ প্রত্যঙ্গ ছাড়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু, হে ঈমানদারগণ তোমরা রুকু করো, তোমরা সিজদা করো। রুকু করলে আপনাকে পিঠটা বাঁকাতে হবে, সিজদা করলে আপনার মাটিতে মাথাটা ঠেকাতে হবে, স্পর্শ করতে হবে। আপনি যখন তাকবীরে তাহরিমা করবেন আল্লাহু আকবার, হাতটা আপনাকে উত্তোলন করতে হবে। মনে করেন আপনি হজ করবেন, আপনার অনেক টাকা, কোটি কোটি টাকার মালিক,
এখন আপনি আব্দুল আলিম আপনাদের ইমাম খতিব সাহেবের সাথে হজ করতে যাচ্ছেন, তা আপনার হঠাৎ করে রাজনৈতিক ব্যস্ততা অথবা ব্যবসায়িক ব্যস্ততা, আপনি বললেন যে আমার তো যাওয়া সম্ভব হচ্ছে না, তো 10 লাখ কেন, আমি তোমাকে 20 লক্ষ দিচ্ছি, 30 লক্ষ দিচ্ছি, আমার হজটা তুমি করে দিও। বলেন তো হজ হবে? হজ করতে হলে আপনাকে যেতে হবে, হারাম তাওয়াফ করতে হবে, আপনাকে কি করতে হবে? ইহরাম বাঁধতে হবে, আপনাকে সাফা মারা সাই করতে হবে, আরাফায় অবস্থান করতে হবে, মিনায় যেতে হবে, মুজদালিফায় অবস্থান করতে হবে, হালাক করতে হবে। আপনি কিচ্ছু করলেন না, 10 লক্ষ কেন, আপনি 10 কোটি টাকা দিলে আপনার হজ হবে না। এটা হল অঙ্গ প্রত্যঙ্গের আমল, যেটা অঙ্গ প্রত্যঙ্গ ছাড়া সম্ভব নয়। এই 5টি জিনিসের সমন্বয়কে বলা হয় ঈমান। কয়টা জিনিস? তাসদীক বিল জিনান, অন্তরের স্বীকৃতি। অন্তরের স্বীকৃতি হয় 2টা জিনিস দিয়ে, অন্তরের কথা, অন্তরের আমল। ওয়াকাউলু বিল লিসান, মুখের কথা, 2টা জিনিস, মুখের স্বীকৃতি, মুখের আমল, অঙ্গ প্রত্যঙ্গের আমল। এই 5টি জিনিসের সমন্বয়কে বলা হয় ঈমান। একটি জিনিস যদি আপনার মধ্যে থেকে ছুটে যায় তাহলে আপনি মুমিন না পূর্ণাঙ্গ রূপে। আপনাকে আমি উদাহরণ দিই। আমরা সালাতে দাঁড়ালাম, আজকে জুমার সালাত, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন আপনার ঈমানের অবস্থাটা। আমরা কিসের সালাত পড়তে আসছি? কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। এটা হলো আপনার অন্তরের কথা। অন্তরের আমল কি? ফজরেরও 2 রাকাত, জুমারও 2 রাকাত। এখন যদি আপনি নিয়ত জুমার করে না করে ফজরের করেন, বলেন তো জুমার সালাত হবে? হবে না। তাহলে অন্তরের আমল কয়টা হলো? 2টা। মুখের স্বীকৃতি, তাকবীরে তাহরিমা যদি না দেন সালাত হবে? আল্লাহু আকবার, এটা হলো মুখের স্বীকৃতি। মুখের আমল কি? আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে আপনি তাসবিহ, তাহলিল, রুকু, সিজদায়, এটা হলো মুখের আমল। কয়টা হলো? 4টা। অঙ্গ প্রত্যঙ্গের আমল আল্লাহু আকবার, এই যে হাত উত্তোলন করলেন, আল্লাহু আকবার, রুকুতে চলে গেলেন, সামি আল্লাহু লিমান হামিদা, রুকু থেকে উঠলেন, আল্লাহু আকবার, সিজদায় চলে গেলেন, অঙ্গ প্রত্যঙ্গের আমল। আচ্ছা, 5টি জিনিস আপনাকে বলি, একটা জিনিস ছেড়ে দেন, কোনটা দেবেন? মুরব্বী আপনি বলেন কোনটা ছেড়ে দেবেন? কোনটা দেবেন বলেন? একটা সাহস করে বলেন, কোনো সমস্যা নেই। চাচা আপনি বলেন কোনটা ছেড়ে দেবেন? রুকু। আচ্ছা, যদি সালাতের আমি রুকু ছেড়ে দেই সালাত হবে? আমি আল্লাহর জন্য আসিনি, জুমার দিনে সবাই আসে তাই আমিও আসছি। ইমামকে যদি আমি জিজ্ঞাসা করি ফজরে কয়জন ছিল, আমি জানি না, আমরা কয়জন উত্তর দিতে পারবো, আল্লাহু আলাম। কিন্তু মসজিদ আজকে পূর্ণাঙ্গ রূপে ভরে যাবে, হয়তোবা জায়গাও হবে না, কিন্তু জুমার দিনে আসছেন। যদি আল্লাহকে খুশি করার জন্য আমরা না আসি, বাকি সব করলেন, 4টি করলেন, বলেন তো আপনার সালাত হবে? আল্লাহকে খুশি করার জন্য এসেছেন, কিন্তু আপনি তাকবীরে তাহরিমা দিলেন না, সালাত হবে? তাকবীরে তাহরিমা হলো রুকুন, রুকুন যদি ছুটে যায় সালাত বাতিল। আচ্ছা, তাকবীরে তাহরিমা দিলেন, মুখের আমল করলেন না, সূরা ফাতিহা, তাসবিহ, তাহলিল, মুখ দিয়ে কিচ্ছু, চুপ, সালাত হবে? একটা যদি আপনি পরিত্যাগ করেন আপনার সালাত হবে। এই জন্য ইমাম আরজুর রাহিমাহুল্লাহ তিনি বলছেন, বাবুল কওলি বিআন্নাল ঈমান তাসদীক বিল কলব ওয়া কওলু বিল লিসান ওয়া আমালু বিল জাওয়ারিহ লা ইয়াকুনু মুমিনান ইল্লা আন তাজতামিয়া ফি হাদিল খিসালুস সালাস। এই 3টি, অন্তরের স্বীকৃতি 2টা মিলে 1, মৌখিক স্বীকৃতি 2টা মিলে 1, 2 এই অঙ্গ প্রত্যঙ্গের আমল। এই 3টা জিনিসের স্বীকৃতি না দেওয়া পর্যন্ত কেউ ঈমানদার হতে পারবে না। কেউ অন্তরে স্বীকৃতি দেয়, মৌখিক আমল করে না, ওই ব্যক্তি ঈমানদার নয়। কেউ অন্তরে দিল, মৌখিকও দিল, কিন্তু আমলে বাস্তবায়ন করলো না, ওই ব্যক্তি ঈমানদার নয়। তাহলে আপনার ঈমানের অবস্থাটা কি? আপনার ঈমানের অবস্থাটা কি? আপনি নিজেকে কোন প্রকৃতির মুমিন ভাবেন? আপনি একটু নিজেকে নিয়ে চিন্তা করেন তো। আমাদের রব কে? নবী কে?
সালাত ফরজ করেছেন কে? সালাত পড়েন কিন্তু জাকাত দেন না, জাকাত দেন, সিয়াম করেন না, সিয়াম করেন, হজ করেন না, হজ করেন, চুরি করেন, চাঁদাবাজি করেন, নোংরামো করেন, মানুষের উপর জুলুম অত্যাচার করেন, রাহাজানি করেন, চাঁদাবাজি করেন। টাকনোর নিচে কাপড় পুরুষের জন্য হালাল না হারাম? হারাম। হারাম করেছেন কে? আপনি মানেন না। বাড়িতে যে এলইডি রেখে দিয়েছেন ওয়ালের সাথে, আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা মা যাহারা মিনহা ওয়া বাতানা, তোমরা জিনার নিকটবর্তী হও না, প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক। আপনি বাড়িতে এলইডি টাঙ্গিয়ে আপনি জিনা ব্যভিচারের কারখানা তৈরি করে রেখেছেন, অথচ এটা হারাম করেছেন কে? বলেন হারাম করেছেন কে? সুদ হালাল না হারাম? আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। এই বাচ্চারা, এই আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। আর আপনার প্রত্যেকটা ব্যবসার সাথে সুদি কারবার, সুদ জড়িত। সুদ হালাল না হারাম? আপনি সালাদ পড়েন, সুদ খান। আপনি সালাদ পড়েন, ধর্মের অপব্যাখ্যা করেন। আপনি সালাদ পড়েন, হারাম রক্ষণ করেন। আপনি সালাদ পড়েন, হারামের সাথে আপনার সম্পৃক্ততা। আপনি সালাদ পড়েন, আপনি বোনের হক আদায় করেন। মিডিয়াতে আমরা দেখছি সম্পত্তির বাটোয়ারা নিয়ে ভাই ভাইয়ের চোখের মধ্যে অঙ্গুলি প্রবেশ করে চোখগুলো উঠিয়ে নিচ্ছে। বোন যখন সম্পদের দাবি করছে, আপনি বোনের অধিকার থেকে আপনি তাকে বঞ্চিত করছেন। অথচ এই হক নির্ধারণ করেছেন কে? পিতা মারা যাওয়ার সাথে সাথে হক আপনি যদি 2 আনা পান, আপনার বোন পাবে 1 আনা। কিন্তু আপনি এই অধিকার হরণ করার কে? আপনি করলেন কেন? এই অধিকার আপনাকে কে দিয়েছে? এই যে অবস্থা, এই যে রাজনীতির ময়দানে ধর্মের অপব্যাখ্যা দিয়ে মন্দিরে কেউ গিয়ে গীতা পাঠ করছে, ইমানকে বিক্রি করে দিয়ে কেউ গিয়ে বলছে আলহামদুলিল্লাহ, কেউ অনুদান দিচ্ছে, কেউ মন্দির উদ্বোধন করতে যাচ্ছে যে আল্লাহ নাকি মন্দির রক্ষা করার মালিক। নাউযুবিল্লাহ। বলেন তো, যেখানে শিরক হয় ওই জায়গাকে আল্লাহ রক্ষা করবেন না ধ্বংস করবেন? আর আমি বলছি যে না, আল্লাহ একে রক্ষা করবে। চিন্তা করতে পারেন মানুষের কাছে ঈমান কত নগণ্য, মানুষের কাছে ঈমানের মূল্যায়নটা কতটুকু। আপনি এই সামান্য দুনিয়ার ক্ষমতার মোহ করে আপনি আপনার ঈমানটাকে বিসর্জন দিয়ে বিক্রি করে আপনি আপনার ঈমানকে নষ্ট করে দিচ্ছেন। অথচ সাহাবীদের ঈমানের অবস্থা কি ছিল? তারা ঈমানের স্বীকৃতি কিভাবে দিয়েছিল? আপনাকে কিভাবে দিতে হবে দেখেন। আপনাকে আমি কয়েকটা হাদিস বলি। সহিহ বুখারীর 62 নম্বর হাদিস, কিতাবুল ইলম অধ্যায়ে আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলছেন, আমরা মসজিদে বসে আছি, এক ব্যক্তি আসলেন, ঘোড়াটা বাঁধলেন, উটটা বেঁধে মসজিদের মধ্যে প্রবেশ করে, আইয়ুকুম মুহাম্মদ, তোমাদের মধ্যে মুহাম্মদ কে গো? আনাস রাদিয়াল্লাহু বলছে, ওই যে হেলান দিয়ে ভর্ৎস করে ব্যক্তিটি, উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বলছে, ইন্নী সাইলুকা ফামুশাদ্দাদুন আলাইকা ফালা তাজিদ আলাইকা ফি নাফসিক, আমি তোমাকে কঠিন কিছু প্রশ্ন করব, আমার ব্যাপারে তোমার অন্তরে যেন কোনো খারাপ ধারণা তৈরি না হয়। আল্লাহ রাসূল বললেন, সাল, তুমি বলো, কি বলতে চাও? ব্যক্তি বলছে, আমি ধারণা করি, আল্লাহ, আল্লাহর কসম করে বলছে, ওই রবের কসম যিনি তোমার পূর্বের নবীকে পাঠিয়েছেন, তোমাকে পাঠিয়েছেন, তুমি নাকি ধারণা করছো যে আল্লাহ তোমাকে উম্মতের জন্য নবী করে পাঠিয়েছেন? আল্লাহ রাসূল বললেন, নাম, সত্য। তুমি নাকি বলছো 5 ওয়াক্ত সালাত ফরজ আদায় করতে হবে? আল্লাহ রাসূল বললেন, জি, নাম, সত্য, যে বলেছে সত্য বলেছে। তুমি নাকি বলছো জাকাত ফরজ, ধনীদের নিকট থেকে গ্রহণ করা হবে, গরিবদের মধ্যে বন্টন করা হবে? আল্লাহ রাসূল বললেন, যে বলেছে সত্য বলেছে। তুমি নাকি বলছো সিয়াম ফরজ? আল্লাহ রাসূল বললেন, নাম, সত্য, 1 মাস সিয়াম সাধনা আল্লাহ ফরজ করে দিয়েছেন। এইবার ওই ব্যক্তি বলছে, আমানতু বিমা জিতা বিহি, তুমি যা নিয়ে আগমন করেছো আমি তার প্রতি ঈমান আনয়ন করলাম। এটার নাম ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, বিখ্যাত সাহাবী আমর ইবনে আবাস আস-সুলামির ইসলাম গ্রহণের কাহিনী সহিহ মুসলিমের 832 নম্বর হাদিস, উমামা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলছেন, আমর ইবনে আবাস আস-সুলামি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। তিনি এসে বলছেন,
যে আমি ধারণা করি গোটা পৃথিবীর মানুষ জাহিলিয়াতের মধ্যে নিমজ্জিত, তারা মূর্তি পূজা করে, তারা মূর্তির আরাধনা উপাসনা ইবাদত করে, প্রত্যেকটা মানুষ ভ্রষ্টতার মধ্যে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলছে, মা আনতা, তুমি কে? সংবাদ পেয়েছে নবী এসেছে, আল্লাহর বার্তা নিয়ে এসে দাওয়াতি কাজ করছে, এই সংবাদ তার কানে চলে গেছে, ছুটে চলে আসছে, এসে নবীকে জিজ্ঞেস করছে, মা আনতা, তুমি কে? আল্লাহ রাসূল বললেন, আনা নবিয়ুল্লাহ, আমি আল্লাহর নবী। বলছে, কিসের নবী তুমি? আল্লাহ রাসূল বলছেন, আরসালানিল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন বিকাসরিল আওসান ওয়াসিলাতিল আরহাম, আত্মীয়তার বন্ধন রক্ষা করার জন্য। আর আপনি বোনকে বঞ্চিত করছেন, আপনি আত্মীয়তা জোড়া লাগানোর জন্য। আল্লাহ নবীকে পাঠিয়েছেন বিসিলাতির রহিম, আত্মীয়তার বন্ধন। দাদির পেট থেকে যা বের হয়েছে, নানির পেট থেকে যা বের হয়েছে, এই বন্ধনটা জোড়া লাগার জন্য। ওয়াকাসরিল আওসান, মূর্তি পূজা ভেঙে চুরমার করার জন্য। আর আপনি গিয়ে মূর্তির কাছে ওম নমো নমো করছেন শুধু সামান্য ক্ষমতার জন্য। এই ক্ষমতা দেওয়ার মালিক কে? বলেন, এই ক্ষমতা দেওয়ার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, লাঞ্ছিত করার মালিক কে? একজন লাঞ্ছিত হয়ে চলে গেছে। ৭২-এর পর থেকে ৭১-এর পর থেকে কত মানুষ যে লাঞ্ছিত হয়েছে, আবারও সামনে হবে, এটার একমাত্র মালিক কে? আর আপনি সেই ক্ষমতার জন্য মূর্তির সামনে গিয়ে, যেখানে যাওয়া নিষেধ, আল্লাহর অভিশপ্ত জায়গা, আপনি সেই জায়গায় গিয়ে ওম নমো নমো আপনি করছেন, গীতা পাঠ করছেন, অনুদান দিচ্ছেন, আবার উদ্বোধন করতে যাচ্ছেন। আবার কেউ কেউ বলছে যে মডেল মসজিদের তরিকায় আগামীতেও মডেল মন্দির তৈরি করা হবে। তোমার বাপের টাকায় করো, তুমি আমাদের টাকায় নয়। আল্লাহ এই সমস্ত জাহেলদের কাছ থেকে আমাদের মুসলিমদের ঈমান এবং আমলকে হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহ রাসূল কি নিয়ে আগমন করেছিল? ওয়াকাসরিল আওসান, মূর্তি পূজা ভেঙে চুরমার করা। আলীকে নির্দেশ দিলেন, তুমি ছাড়বে না কোনো উঁচু কবর, ভেঙে চুরমার করবে। কারণ ওই মূর্তির আদলে মুসলমানরা উঁচু কবরে কি করবে? কি করবে বলেন? মাথা নত করবে। যান শাহপরান শাহজালাল, ওই ফরিদপুরে যান, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তো দরবারে। লক্ষ লক্ষ মানুষ এই ভ্রান্ত আকীদার সাথে সম্পৃক্ত, অথচ নিজেকে ঈমানদার মনে করে, দাবি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি প্রশ্ন করলেন, মান মাকা, তোমার সাথে কে আছে? হুররুন আব্দুন, স্বাধীন। আবু বকর, দাস বিলাল রাদিয়াল্লাহু আনহু। তুমি নাকি বলছো সালাত ফরজ? আল্লাহ রাসূল বললেন, নাম। সাদাকা, যে বলেছে সত্য বলেছে। তুমি নাকি বলছো সিয়াম ফরজ? আল্লাহ রাসূল বললেন, সাদাকা, যে বলেছে সত্য বলেছে। তুমি নাকি বলছো যাকাত ফরজ, ধনীদের নিকট থেকে গ্রহণ করা হবে, গরিবদের মধ্যে বন্টন করা হবে। আল্লাহ রাসূল বললেন, যে বলেছে সত্য বলেছে। তুমি নাকি বলছো হজ ফরজ? আল্লাহ রাসূল বললেন, যে বলেছে সত্য বলেছে। এইবার ওই ব্যক্তি বলছে, আমর ইবনে আবাস আস-সুলামি, ইন্নী মুত্তাবিউকা, আমি তোমার সাথী হতে চাই। ও, এখানে হজের বর্ণনা নেই, এটা মক্কার ঘটনা। আমি তোমার সাথী হতে চাই। আল্লাহ রাসূল বললেন যে, তুমি দেখছো না মক্কার অলিতে গলিতে যারা ঈমানদার, দুর্বল, তাদের উপর যে অত্যাচার, অমানসিক নির্যাতন চলছে, তুমি সহ্য করতে পারবে না, ফিরে যাও। যেই দিন আমার বিজয়ের সংবাদ চলে আসবে, সেই দিন তুমি আমার কাছে এসে আমি তোমাকে সাথী হিসেবে গ্রহণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টিকতে পারলেন না। নির্যাতন, নিষ্পেষণ, সাহাবীদেরকে হত্যা করা হলো। মদিনায় চলে গেলেন। মদিনা থেকে যে কাফেলায় আসে, আমর ইবনে আবাস আস-সুলামি ছুটে যায় কাফেলার কাছে যে মদিনার কোনো সংবাদ আছে কিনা। যখন মদিনার সুসংবাদ, বদর যুদ্ধের কাহিনী তার কানে চলে আসছে, তিনি মক্কা থেকে চলে গেছেন মদিনায়। রাসূলের সামনে গিয়ে বলছে, আতারিফুনি, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আল্লাহ রাসূল বললেন, নাম, তোমাকে আমি চিনতে পেরেছি, তুমি সেই আমর ইবনে আবাস আস-সুলামি। আল্লাহ রাসূল আমাকে সালাত শিক্ষা দিন। আল্লাহ রাসূল তাকে সালাত শিক্ষা দিলেন। আল্লাহ রাসূল আমাকে ওযু শিক্ষা দিন। আল্লাহ রাসূল তাকে ওযু শিক্ষা দিলেন। আল্লাহ রাসূল বললেন, তুমি যখন ওযু করবে সুন্দর করে ওযু করবে। যখন তুমি হাত ধৌত করবে, হাতের পাপগুলো ঝরে যাবে। যখন তুমি মুখমণ্ডল ধৌত করবে, মুখের পাপগুলো ঝরে যাবে। যখন তুমি মাথা মাসে করবে, মাথার পাপগুলো ঝরে যাবে। যখন তুমি হাত ধৌত করবে, হাতের পাপগুলো ঝরে যাবে। যখন তুমি পা ধৌত করবে, পায়ের পাপগুলো ঝরে যাবে। কোনো ব্যক্তি
ব্যক্তি যখন সুন্দর করে এভাবে ওযু করে আল্লাহকে খুশি করার জন্য 2 রাকাত সালাত আদায় করে, ফাসাল্লা ফাকামা দাঁড়িয়ে যায়, ফাসাল্লা 2 রাকাত সালাত আদায় করে, ওয়া হামিদা ওয়া আসনা আলাইহি ওয়া কাব্বারা, আল্লাহ যে মহত্বের, যে মর্যাদার মালিক, যে প্রশংসার দাবিদার, আল্লাহ যে হকদার, সেই প্রশংসা করে, সেই গুণগান বর্ণনা করে, সেই প্রশংসা পেশ করে। ওই সালাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইল্লান সারাফা মিন খাতিয়াতিহি কাহাইহাতি ইয়াউমা ওয়ালাদাতু উম্মুহু, একজন ভূমিষ্ঠ সন্তান দুনিয়াতে যেমন নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে, ওই ব্যক্তি এরকম নিষ্পাপ হয়ে যায়। এটার নাম ঈমান। মূর্তি পূজা পরিত্যাগ করে ঈমানের আশায় ছুটে চলেছেন মক্কা থেকে মদিনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, এক ব্যক্তি আসলো, এসে আল্লাহ রাসূলকে বলছেন, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ, আমাকে এমন একটা আমলের কথা বলে দিন যে আমলটা করলে আমি সঙ্গে সঙ্গে জান্নাতে প্রবেশ করব। আল্লাহ রাসূল বললেন, তা'বুদুল্লাহ, তুমি আল্লাহর দাসত্ব করো, অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস আল্লাহর পক্ষ থেকে আনিত যে বিধান আপনার সার্বিক জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাস্তবায়ন করার নাম হলো ইবাদত করা। তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিক বিহি শাইআ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। অতুকিমুস সালাতাল মাকতুবাতা, ফরজকৃত সালাত আদায় করো। ওয়াতুআদ্দিজ যাকাতাল মাফরুজাতা, ফরজকৃত যাকাত প্রদান করো। ওয়াতাসুমু রমাদান, রমাদান মাসের সিয়াম পালন করো। আল্লাহ রাসূলের কথা শেষ। ওই ব্যক্তি আল্লাহর কসম করে বলছে, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার জীবন রয়েছে, লা আযীদু আলাইহিন্না ওয়া লা আনকুসু মিনহুন্না, আমি এখান থেকে কমাবো না, বাড়াবো না, কমাবো না, বাড়াবো না, যেভাবে বলেছেন ওইভাবে বাস্তবায়ন করব। বলতে বলতে লোকটি চলে যাচ্ছে। আল্লাহ রাসূল বললেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাদা, সাহাবীরা তোমরা যদি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখে আনন্দিত হতে চাও, ওই ব্যক্তির দিকে তাকাও, ও জান্নাতি, ও জান্নাতি, ও জান্নাতি। কেন? আল্লাহর আনিত বিধান, নবীর আনিত বিধানের প্রতি সে ঈমান এনেছিল। যেভাবে এসেছে ওইভাবে বিশ্বাস করব, যেভাবে এসেছে ওইভাবে আমল করব, যেভাবে বলেছে ওইভাবে বাস্তবায়ন করব, এটার নাম ঈমান। আর আপনি যখন এই ঈমানের উপর অবিচল থাকবেন, এই ঈমানের সাথে আপনি যখন ভক্ষণ করবেন, আচ্ছাদন করবেন, তখন পৃথিবীর শত বাধা, বিপত্তি, নির্যাতন, নিষ্পেষণ আপনাকে ঈমান থেকে বিরত রাখতে পারবে অসম্ভব। ইব্রাহিম আলাইহিস সালাম ওই ঈমান এনেছিলেন, ওই ঈমানের দাওয়াত দিয়েছিলেন পিতাকে, পিতা পরিবার থেকে বের করে দিয়েছেন, সমাজকে দিয়েছেন, সমাজও পরিবার থেকে বের করে দিয়েছে, রাষ্ট্রের কাছে গিয়েছেন, রাষ্ট্র তাকে পরিত্যাগ করে আগুনের মধ্যে নিক্ষেপ করতে চেয়েছে, আগুনের মধ্যে ফেলেও দিয়েছে। ভরসা করেছিলেন কার কাছে? যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে তিনি মাথা নত করেননি বাতিলের কাছে, তিনি মূর্তির কাছে গিয়ে ওম নমো নমো করেননি। সামান্য 2টা ভোটের আশায়, 7% ভোটের আশায় 91% মুসলমানের আকীদা মানহাজকে আপনি বিনষ্ট করে দেওয়ার জন্য আপনি গিয়ে ওম নমো নমো করছেন। ইব্রাহিম মূর্তির নিকট মাথা নত করেনি, মাথা নত করেছে কার নিকট? আগুনের মধ্যে যখন ফেলে দেওয়া হচ্ছে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে একটি বাক্য উচ্চারণ করলেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি কতই না সুন্দর তত্ত্বাবধায়ক। ইব্রাহিমের এই আত্মত্যাগ, ইব্রাহিমের এই আত্মত্যাগ, আল্লাহর প্রতি আত্মনির্ভরশীলতা, তাই ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডেকে বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালাম আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য নরমদায়ক, শান্তিদায়ক হয়ে যাও। আলহামদুলিল্লাহ। সেই দিন আগুন ইব্রাহিমের একটি পশম অগ্নিদগ্ধ করতে পারেনি, রক্ষা করেছেন কে? নবীদের ওপর অত্যাচার চলেছে, নবীর সাথীদের ওপর অত্যাচার চলেছে, যারা যুগে যুগে ঈমান এনেছিল, মুসা তার সহযোগীদের, ঈসা তার সহযোগীদের, ইব্রাহিম তার সহযোগীদের, প্রত্যেকটা ঈমানদারের উপর নির্যাতন এসেছে। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার কওমও তাকে ছেড়ে দেয়নি। অমানবিক নির্যাতন, নিষ্পেষণ, তাকে হত্যার পরিকল্পনা, মানসিক শারীরিক নির্যাতন, প্রতিবেশীরা এত কষ্ট দিত। মসজিদে সালাত পড়তে বের হতো, রাস্তায় কাঁটা দিয়ে রাখতো,
বাড়িতে চুলার মধ্যে রান্না হতো, আর চালের উপর দিয়ে জঙ্গল ময়লা আবর্জনা ফেলে দেওয়া হতো। আল্লাহ রাসূল হাতে ময়লাগুলো নিয়ে এসে প্রতিবেশীর কাছে বলতেন, আইয়ু দেওয়ারিন, কোনো প্রতিবেশীর সাথে প্রতিবেশীর এরকম কি আচরণ হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য মহিত তার গলার টুটিটা চেপে ধরলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য তিনি সহ্য করতে পারেনি, এসে তিনি মহিতের হাতটা ধরে বলছেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ, তোমরা কি ওই ব্যক্তিকে হত্যা করতে চাও যে বলে আমার রব আল্লাহ, যে সত্যবাদী সুস্পষ্ট বিধান নিয়ে তোমাদের মধ্যে আগমন করেছে, তোমরা কি ওই ব্যক্তিকে হত্যা করতে চাও? আল্লাহ রাসূলকে হত্যা করার ষড়যন্ত্র করা হলো, তারা কৌশল অবলম্বন করলো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে মুহাম্মদ এই শহরে থাকার প্রয়োজন নেই, মক্কা থেকে মদিনায় চলে গেলেন। হাদিসে আসছে, সাহাবী বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার দিকে মুখ করে বলছেন, আল্লাহি ইন্নাকা লা খায়রু আরদিল্লাহ ওয়া আহাব্বু আরদিল্লাহ ইলাল্লাহ, হে মক্কা তুমি আমার কাছে সবচাইতে প্রিয় জমিন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জমিন। এ মক্কা, ওয়ালাউলা আন্নী উখরিজতু মিনকা মা খারাজতু, আল্লাহ রাসূলের পানির চোখে টপটপ করছে, বলছে তুমি যদি তোমার জমিন থেকে আমাকে বের করে না দিতে, আমি এই জমিন থেকে বের। সাহাবীদের মধ্যে যারা ঈমান এনেছিল, মুসাহাবের উপর যে নির্যাতন চলেছে, আম্মার, ইয়াসির, সুমাইয়ার উপর যে নির্যাতন চলেছে, দাস পরিবার বেলালের উপর যে নির্যাতন চলেছে, মরুভূমির উত্তপ্ত মরুভূমির মধ্যে উলঙ্গ করে উবুর করে বুকের উপর পাথর চাপিয়ে দিয়ে তাদেরকে নির্যাতন করেছে, গলায় রশি টাঙিয়ে মরুভূমির মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। ইয়াসিরের পরিবারের উপর নির্যাতন চলছে, সুমাইয়ার গুপ্তাঙ্গের মধ্যে বর্ষা মেরে তাকে হত্যা করা, তাদের উপর নির্যাতন চলছে, হুঁশ থাকে না। আল্লাহ রাসূল এই দৃশ্যটা দেখছেন, সবরান আলা ইয়াসির ফাইন্না মাউতাকুমুল জান্নাহ, হে ইয়াসিরের পরিবার তোমরা ধৈর্য ধারণ করো, এর বিনিময় তোমাদের জন্য রয়েছে আল্লাহর কাছে জান্নাত। সুবহানাল্লাহ। এরপরেও তারা ঈমান থেকে পরিত্যাগ করেনি। মুসাব ছিলেন মক্কার সম্ভ্রান্ত পরিবারের সন্তান। যখন মুসাব ঈমান আনলেন, মা জেনে গেল, মুসাবকে বন্দী করা হলো। মা খায় না, ঘুমায় না। মুসাবকে মা বারবার বলে, মুসাব তুমি মুহাম্মাদের দ্বীন পরিত্যাগ না করলে আমি খাবো না, ঘুমাবো না। মুসাব বলছে, মা তুমি না খেয়ে না ঘুমিয়ে একবার নয় শতবার যদি মৃত্যুবরণ করো, আমি মুহাম্মাদের দ্বীনকে পরিত্যাগ করব না। ইতিহাসবিদ বলছে, সাপ খোলস পরিবর্তন করলে যেমন চামড়াগুলো খুলে খুলে পড়ে, মুসাবের শরীর থেকে চামড়াগুলো খুলে খুলে পড়ত। সেই মুসাবকে আল্লাহ রাসূল মোবাল্লেগ করে মদিনায় পাঠালেন। 1 বছরের মাথায় মদিনার মাটিকে আল্লাহ ইসলামের জন্য উর্বর করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তাকে বদর উহুদ যুদ্ধে পতাকার দায়িত্ব দিলেন। বীর দর্পে যুদ্ধ করছেন। যুদ্ধ করতে করতে একসময় মুসাবকে হত্যা করা হলো, হাত কেটে ফেলা হলো, বাহু দ্বারা পতাকা উত্তোলন করলেন, দেহ থেকে গর্দানকে আলাদা করে দেন। যুদ্ধ শেষে সাহাবীরা লাশ করছেন, মুসাবের লাশ পাওয়া গেল, দাফন করবেন, কাফন করবেন। খাব্বাব বলছেন, কুতিলা ইয়াউমা উহুদিন ইল্লা নামিমাতান, উহুদের যুদ্ধে শহীদ হয়েছে একটি জামা ছাড়া, তার কিছুই ছিল না। এই জামাতে যখন মাথাটা ঢাকা হয় পাটা বের হয়ে যায়, যখন পা ঢাকা হয় মাথাটা বের হয়ে যায়। এমন অবস্থা আল্লাহ রাসূল উপস্থিত হলেন। আল্লাহ রাসূল এই ঘটনা, আল্লাহ রাসূল বললেন, ওর পাটা ঢেকে দাও, ইস্কির নামক ঘাস দেওয়ার কাপড় দিয়ে তোমার মাথাটা ঢেকে দাও। আল্লাহ রাসূল বলছেন যে, মা রাআইতু বিমাক্কাতা আহসানা নিম্মাতান ওয়ালা আরাবতা হুল্লাতান ওয়ালা আনামা নিমাতান। সাহাবীরা শোনো, আমি মক্কার অলিতে গলিতে এত সুন্দর যুবক, কোকড়ানো চুল বিশিষ্ট, এত সম্ভ্রান্ত পরিবারের সন্তান আমি আর কাউকে দেখিনি মুসাব ছাড়া। সেই মুসাব ঈমান নিয়ে যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, একটা জামা ছাড়া তার কিছুই ছিল না। অথচ ইতিহাস বলছে মুসাব একটা জামা পরিধান করার পর দ্বিতীয় কোনোদিন আর ওই জামা পরিধান করতেন না। আপনার সম্পদ আর মুসাবের সম্পদ কত, একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। আবু তালহা উহুদের ময়দানে সাহাবীরা
কাফেরদের সেই যুদ্ধের দামামা, কাফেরদের আক্রমণে অতিষ্ঠ হয়ে পড়লো, ছিন্ন ভিন্ন হয়ে চলে গেল। আল্লাহ রসুলের সামনে আল্লাহ রসুল ডাকছেন সাহাবীদেরকে, মাইয়ারুদ্দুম আন্না ফালাহুল জান্নাহ, আমাদের পক্ষ থেকে কে প্রতিহত করবে তাদের জন্য জান্নাত, সে জান্নাতে আমার সাথে হবে। আল্লাহ রসুলের সামনে 7 জন আনসারী সাহাবী, 2 জন মুহাজির সাহাবী দাঁড়িয়ে গেলেন। যুদ্ধ চলছে ঈমানকে বাঁচানোর জন্য, ইসলামকে টেকানোর জন্য। রাসূলের চোখের সামনে 7 জন আনসারী সাহাবী শহীদ হয়ে গেলেন আল্লাহ রসুলের পায়ের সামনে। আল্লাহ রসুল এই দৃশ্য দেখে বলছেন, মা আনসাবনা আসহাবানা, আমি আমার সাথীদের সাথে ইনসাফ করতে পারলাম না। আল্লাহ রসুল মাথা উত্তোলন করে কাফেরদের অবস্থা দেখছে। আবু তালহা এই দৃশ্যটা দেখে আল্লাহ রসুলকে বলছেন যে, আল্লাহ রসুল, আপনি আপনার মাথাটাকে ওইভাবে উত্তোলন করবেন না, আপনি জেনে রাখুন নাহরি দুনা নাহরিকা, আপনার বুকের পরিবর্তে রয়েছে আবু তালহার বুক। কাফেরদের তীর এসে আপনার বুকে বিদ্ধ হতে পারে, আপনার সামনে রয়েছে আবু তালহা, যদি বিদ্ধ হতে হয় আবু তালহার বুক বিদ্ধ হবে। সুবহানাল্লাহ, এটার নাম ঈমান, এটার নাম ঈমান। আমরা সেই ঈমানের সাথে ভক্ষণ করতে চাই, ইনশাআল্লাহ। আমরা পারবো না? আপনারা পারবেন? বলেন ইনশাআল্লাহ। ওই ঈমান দেখাতে হবে, ওই ঈমানের উপর অবিচল থাকতে হবে। এই দুনিয়ার মায়া, দুনিয়ার মহাব্বত, দুনিয়ার সম্পদ সব কিছু আপনার কাছে নগণ্য হবে যদি আপনি ওই ঈমানের সাথে ভক্ষণ করেন। কিসের আশায় বলেন তো? কিসের আশা? জান্নাতের আশা। উহুদ যুদ্ধ, এক সাহাবী খেজুর খাচ্ছিলেন, তো আল্লাহ রসুলের কথা শুনে তিনি বাহ বাহ। আল্লাহ রসুল বলেন, তুমি বাহ বাহ কেন বললা? তুমি কি জান্নাতি হতে চাও? আল্লাহ রসুল, আমি জান্নাতি হতে চাই। আল্লাহ রসুল বললেন, তুমি জান্নাতীদের দলভুক্ত। খেজুর খাচ্ছিলেন, খেজুরটা ছুঁড়ে ফেলে দিলেন। এই খেজুরটা যদি আমি খাই অনেক লম্বা হায়াত। খেজুর ছুঁড়ে দিয়ে তিনি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ, এটাই ঈমান ছিল তাদের। আর আজকে আমাদের ঈমান কোথায়? সামান্য চাঁদাবাজি করতে গিয়ে ঈমান শেষ করে দিচ্ছি, সামান্য নোংরামি করতে যে ঈমান শেষ করে দিচ্ছি, সামান্য ভোটের আশায় ঈমানকে বিনষ্ট করে দিচ্ছি। আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করুন। ঈমান যেভাবে আনা দরকার আল্লাহ আমাদেরকে ওইভাবে ঈমান আনার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে সঠিক ঈমান বোঝার তৌফিক দান করুন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।